আসসালামু আলাইকুম। আমার ফ্রান্সের পেকিং স্টার 13 হাঁসের বয়স আজকে 20 দিন। তো আমি ফার্মেন্টেশন খাওয়াচ্ছি 3-4 দিন ধরে। তো আজকে ফার্মেন্টেশন দিব, আমি রেডি করছি, ফার্মেন্টেশন দিব আবার আজকেও। তো কেমন খায় আপনাদের দেখাবো আজকে কীরকম ফার্মেন্টেশন খায়। আমার ফার্মেন্টেশন ভরানো রেডি, ফার্মেন্টেশনের পানিটা খাওয়াবো। এই যে আমার খুদে ওয়ার্কার ফার্মের, এরাই সব কাজ করে। তো দেখাবো কীরকম খায় ফার্মেন্টেশনের পানিটা। ওইটা ওই দিকে দাও মা, ওই দিকে দাও। এই যারা ফার্মেন্টেশনের পানিটা খাচ্ছে, তো আলহামদুলিল্লাহ আমি ফার্মেন্টেশনের পানিটা খাওয়ায়া অনেক উপকৃত হয়েছি। আমি ফার্মেন্টেশনের পানিটা নিচ্ছি শালকি অ্যাগ্রো থেকে। ওইখান থেকে নিয়ে এর আগের বারও আমি ওনার কাছ থেকে নিয়ে সোনালি করছিলাম, মোটামুটি ভালো রেজাল্ট পাইছি। এখন ফ্রান্সি পেকিং স্টার 13 এটাকে খাওয়াচ্ছি, এটাতেও মোটামুটি ভালো রেজাল্ট পাইছি। আজকে 20 দিন, কালকে 9 দিনের মাথায় আমি ওয়েট দিছিলাম, আমার 400 গ্রাম প্লাস আছে আর কি। হাঁস কয়েকটা অ্যাভারেজে 350 মতো আছে। তো এদের যে সমস্যা বলতে, এরা হচ্ছে এত পরিমাণে বাড়তেছে, এদের সেম ব্রয়লারের মতো একদম চামড়া ফেটে, এই যে পশমগুলো ফেটে এরকম করে মাংস বের হয়ে আসতেছে। আর দিনের বেলা আমি এদেরকে খোলা আবহাওয়া এভাবেই রাখি, বাইরেই রাখি। পাশেই আমার খামার হচ্ছে এটা, এখানেই রাখি। তো আবার সন্ধ্যার দিকে আবার ঢোকাবো। ফার্মেন্টেশনের পরিমাণটা, মিক্সিংটা ভালো করে, গুড়, লবণ, ইস্ট এগুলো যদি পরিমাণটা ভালোভাবে না হয়, তাহলে কিন্তু আপনার হাঁস বা মুরগি খাইতে চাবে না। এটার মিশানোর প্রক্রিয়াটা যদি পরিমাণটা ভালোভাবে মিশানো যায়, তাহলে খুব ভালো পছন্দ করে এবং খাইতে অনেক পছন্দ করে। গুড় এবং ইস্টের কম্বিনেশনে যেটা যখন ফার্মেন্টেশনটা খুলি, তখন সুন্দর একটা স্মেল বের হয়ে আসে। এই স্মেলটাই ওরা খুব বেশি পছন্দ করে।